মোদির এখন কোনো বেইল। দোড়া সাপ, কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। শয়তান, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে, যারা কোরআনকে পছন্দ করে না এরা খারাপ থাকে। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, চোর ছেচর খুনি সব সময় জাহান্নামে থাকে। চুরি করেছো তো শেষ করেছো, চাঁদাবাজি হয়েছো, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোনো চাঁদাবাজকে আল্লাহ রাখবেন না, কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, কোনো জালেম থাকতে পারবে না, ঠিক কিনা? জমিন কার? তো তুই জুলুম করস কেন? জমির আল্লাহর, তুই মারস কেন বেয়াদব? তুই বেয়াদব হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবি না। ৪৪ ধারা জারি করেছেন কে? তোর চেলা চামুন্ডাও সব ভাগছে। বিচার শুরু হচ্ছে, কথা একটা বলবি 14টা বিচার শুরু হবে। এক কথা বলছ, সবে 32 নম্বর আয়নাঘর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? আবার কথা বলবি, দেখবি আয়নাঘর বাইর হইতেই থাকবে। সেখানে শুধু বাচ্চাদের স্যান্ডেল, চিন্তা করেন, ছোট ছোট স্কুল শিশুদের ব্যাগ, পায়ের জুতা, কত মায়ের বুক খালি হয়েছে আল্লাহ জানে। কঙ্কালগুলোকে পাঠানো হয়েছে পরীক্ষাগারে, কঙ্কালগুলো রিপোর্ট আসতেছে অল্প বয়সের শিশুদের লাশ। কি অপরাধ করেছে এই শিশুগুলো? এমনি তো 5ই আগস্ট হাজার হাজার বাচ্চার লাশ ফেলেছিস, এরপরে গোপনে কত ফেলেছিস একমাত্র কে জানেন? আল্লাহ খুনিকে পছন্দ করেন না। যে খুন করেছে মরেছে। খুন করবি, দুনিয়াতেও থাকতে পারবি না, আখিরাতেও থাকতে পারবি না, জাহান্নামেও তোর জায়গা হবে। জাহান্নাম কোথায়? একজনকে মারলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তার আমলনামায় দিয়ে দেব। আর একজনকে যদি কেউ বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানো সওয়াব দিবেন কে? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। তোরা জওয়ানেরা কেউ উঠুস না তো, বুড়া উঠবে না, কে উঠবে? লাজ শরম থাকা দরকার। উঠেছে তারা আরো প্রেরণা দাও। তোমরা যুবকরা বয়ে রয়েছো কেন অথর্বের মতো? লজ্জা হওয়া উচিত তোমাদের। সে উঠেছে, তাকে প্রেরণা দাও। অসম্ভব শক্তিশালী মানুষ, আলহামদুলিল্লাহ।
এরকম জোয়ান দু একজন থাকলেই হয়। দাঁড়ি পাকলে কি বুড়া হয় নাকি মিয়া? দাঁড়ি পাকলে জোয়ান হয়ে যায়। আসল কিসের জানি এই তো শুরু। কি চুল পাকিলে কেউ হয় না বুড়ো, আসল কিসের বয়স? হ্যাঁ, এই তো শুরু। আমরা রাসূলের আসল দুরূদটা পড়বো, যেটা রাসূল নিজে পড়তেন। হাই হুতাশ করে লাভ নাই। আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন। সামনের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের। আফগানিস্তান অলরেডি দখল, পাকিস্তানও দখল, বাংলাদেশ হাতছাড়া। একটা ভেস্কি দিব, ভারতেও থাকতে পারবি না। ভারতও মুসলমানদের হাতে চলে আসবে, ঠিক কিনা? মোদির এখন কোনো বেইল। দোড়া সাপ, কি সাপ? দোড়া সাপ। দেখেন না কুত্তার মতো ভেউ ভেউ করতেছে। শয়তান, সারা পৃথিবীর মুসলমানদের রক্ত এই শয়তানের হাতে। কয়েক লক্ষ মুসলমানকে শহীদ করেছে গত কয়েক বছর এই শয়তান। 4 লক্ষ মসজিদের দেশ ভারত। কয় লক্ষ? সেখানে কয়েক হাজার মসজিদকে সে মদের বার বানিয়েছে। আর ধোঁয়া তুলে, মিথ্যা ধোঁয়া তুলে ভেঙে দিয়েছে বাবরি মসজিদের মতো 100 বছরের ঐতিহ্যবাহী মসজিদ। আমরা চুপ করে হজম করছি, এক সময় আমরা বাস্ট হব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। আমাদের মায়ের খাওয়ার পালা। এখন মায়ের দিবা একদম, কোনখানে দিতে হয় সেটাও আমরা জানি। এখানে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদেরকে আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াকুন 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সূরা আনফাল, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ওয়াদাকার আল্লাহর। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। পড়েন না কেন? পারেন এগুলো? একটা দোয়া পড়লে তো কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসায় খুশি হন কে? রাগ করে কে? শয়তান তো এখানে নাই বোধহয়। হ্যাঁ, মানুষ আছে যেখানে, শয়তান আছে সেখানে। মাহফিলে শয়তান বেশি আসে, কারণ সিনেমা হলে সবগুলি তো হেদ দলেরই লোক। এখানে থাকার কোনো দরকার? এখানে এসে যা বাগায় নিতে পারি, যা অমনোযোগী করে নিতে পারি। দূর, অনেক তো শুনছ, তুই চল যা একটু বিড়ি টেনে আসি, চল। মাহফিলে আইসা কোনায় বিড়ি খায়, এরকম শয়তান আছে না নাই? আমি বসার পরে দেখছি 3টা উঠে গেছে। ওই শয়তান ঘাড়ের মধ্যে শহরেছে, এখন হয়তো ওই কোনা গিয়ে বিড়ি খেতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। রাসূল লাঠি নিয়ে বসতেন খুতবায়।
এখন থাকলে হয়তো রকেট লঞ্চার অথবা AK-47 নিয়ে বসতেন। আমাদেরও তাই বসা উচিত, সামনে হবে ইনশাআল্লাহ। মিঠা কথায় চিড়া ভিজে না। রাসূলের মতো মানুষ 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে। আর যখন লাঠি দিয়া পিটানো শুরু করছে 10 বছরে 3 লক্ষ পেয়েছে। কয় বছর? কয় বছর? 10 বছর। কয় লাখ? 3 লাখ। পিডার উপরে ঔষধ নাই, সবাই পিডা চায়। দেখেন না, উনি ওখান থেকে গরম গরম কথা ছাড়ে। এখন গরম কথা ছেড়ে লাভ করছো কি? তোর 300টায় অ্যারেস্ট হয়েছে, এখন আরো গরম কথা ছাড়, তুই আরো কিছু বেরোবে। নুরুইল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসির মাহফিল ও মহিলা সমাবেশ। মহিলা প্যান্ডেল হয়েছে নাকি? কোথায়? খায়ের, তাও আপনারা করেছেন। দক্ষিণ পাড়া শেখের কোলা, বগুড়া সদর। আজকের সভাপতিত্ব হাফেজ মাওলানা হুসাইন আহমেদ, খতিব, নুরুল কেন্দ্রীয় জামে মসজিদ। তুমি মাশাআল্লাহ, তোমার নাম দেখে তো বুড়া মনে হয়, চেহারাতে যুবক। হাফেজ মাওলানা হুসাইন আহমদ, আল্লাহ তাকে কবুল করুক। আহমদ হুসাইন দিলে আলো ভালো হয়, আহমদটা আগে আসবে। তাকদিম তাখির, নানা আগে না নাতি আগে? এ তো নাতি আগে করে ফেলেছে। আহমদ হুসাইন দিবা, সুন্দর হবে আরো। আল্লাহ তাকে কবুল করুক। চেহারা শুরুতে মনে হচ্ছে ভালো মানুষ, আল্লাহ তার এলেমকে বাড়িয়ে দিক। জোরে বলেন না আমিন। চেহারা দেখলে শাহবাগী মনে হয় না মিয়া। শাহবাগী এক বান্দর আছে, এখন ওয়াজও করে। হে আবার সাইদি সাহেবের ফাঁসি চাইছে, উনি ওয়াজ করে এখন। উনি ওই ওনাদের তিনাদের দালাল। ফরিদউদ্দিন মাসুদ ভাগছে, এটা ভাগে নেই। দালালগুলোকে চিহ্নিত করে রাখেন, একটা ধাওয়া দিতে হবে ভালো করে। সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম হুজুর আছে না নাই? পীর আছে না নাই? সামনে ঐক্য যদি না হয় পিঠের চামড়া তুলে ফেলবো। ঐক্যের অপেক্ষায় আছি। কিসের? সব ভুলে যাব যদি ঐক্য হয়, ঠিক না ঠিক? আর যদি অনৈক্য হয়, বুঝি আমরা কারাই এটার জন্য চেষ্টা করছো, কারা মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে ষড়যন্ত্র করছো, আমরা বুঝি। গত 17 বছর কারা দেশটাকে ষড়যন্ত্র করে ডুবিয়েছ, তাও বুঝি। হাসিনার খায়ের খা এখনো গোপনে সম্পর্ক রাখে হাসিনার সাথে। সম্পর্ক রাখলে চলে যা ওর সাথে, ভারত চলে যা। ভারতেও জায়গা নাই, কোথায় আছে মোদিয়ে কয় না, কইলে ভারতের লোকেরা লাইট থাইবে, ওরে কি করবে? লাথি মারবে, লাথি। শয়তানের জায়গা কোথাও হয় না। মুফতি, তুমি আবার মুফতি লাগাচ্ছ কবে থেকে? মাকসুদ আল আজামি, ঠিক আছে, নাম ছোট্ট হয়েছে। নাম বড় করতে করতে আমাদের দেশের হুজুরদের সাহ সুফি কুতকুতানি, সারা গায়ে সুলকানি, কি নাম, বন্ডর গোষ্ঠী। সব নবীদের নাম এক শব্দে, তোদের নাম এত বড় হয় কেন? এক শব্দে নাম। কয় শব্দ? আদম কয় শব্দ? নূহ কয় শব্দ? ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা দুনিয়ার বরকতে নামে আছে না নাই? নাম ছোট করবা। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবদিন চুনু। কোথায় আপনি? হায় হায়, নাম শুনে মনে হচ্ছে ছোট ছেলে। আসলে খুব আদর করে ওনাকে চুনু ডাকতেন, ঠিক না? আদরের নাম। আল্লাহ আমাদের প্রিয় মানুষটিকে কবুল করুন, ওনার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন। জনাব মোহাম্মদ হযরত আলী। হ্যাঁ, হোসেন থাকলে তো আলী থাকবেই। তোমার আব্বাও চলে আসছে। হ্যাঁ, হযরত আলী হাফিজাহুল্লাহ, তাই নাকি? ও আসলে আব্বু, ঠিক আছে। মোহাম্মদ আজিম উদ্দিন আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন পাইকার। কি পাইকারি দেন? অনেক মেহমানের নাম গুড়ি গুড়ি করে দিয়েছেন। যতজনের নাম এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। এখানে আমরা পেয়েছি আমার প্রিয় ভাই আব্দুল বাসেত হাফিজাহুল্লাহ, একটু আগেই কথা বললেন। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রিয় আইম্মাতে মাসাজিদ,
ওলামা হজরত, প্রিয় আসাতজায়ে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিয় স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আপনাদের জন্য আমরা হলাম রক্ষা কবচ। আর যাদেরকে আপনারা ভোট দেন, সেফ মনে করেন, ওরাই আপনাদেরকে লুট করেছে সবচেয়ে বেশি। ঠিক না ঠিক? টের পান না? গত 30 বছর তো গোড়ার ডিমের পূজা করতে পারেন নেই গুতাগুতির ঠেলায়। এইবারই শুধু শান্তিতে পূজা করেছেন, তাও আমরা ডাইনপন্থীরা পাহারা দিয়েছি। ঠিক কিনা? 3 জন আসছে পূজা মণ্ডপে আগুন দিতে। কয়জন? 3 জনই হিন্দু সম্প্রদায়ের লোক। জিজ্ঞেস করা হলো কেন এসেছো, বলছে ওই তিনারা টাকা দিয়েছেন পূজা মণ্ডপে আগুন দেওয়ার জন্য। ওই তিনারা চিনেন তো, যারা সারা জীবন রাস্তাঘাটে আগুন দিয়েছে। বিগত 30-17 বছর বগুড়ার কোনো উন্নয়ন, তোর বাপের টাকা খরচ করতি, আমাদের থেকে ট্যাক্স নাস নেই, উন্নতি হলো না কেন? ঠিক কিনা? উন্নয়ন হলো না কেন বগুড়ার? বগুড়াতে জিয়ার জন্ম, বগুড়ার লোকেরা সব ডাইনপন্থী বেশি, বগুড়াতে জামাত বিএমপি ছাড়া কারো খাওয়া নাই, এই জন্য কোনো উন্নয়ন নাই। কিন্তু আমরা তোদের মতো বেয়াদব না, তোদের গোপালগঞ্জের উন্নয়ন আমরা ধরে রাখবো না। গোপালগঞ্জে জামাত নিষিদ্ধ, উপজেলা চেয়ারম্যান হয়েছে জামাত। ভালো করে নিষেধ কর, যত নিষেধ করবি তত বাড়বে। নিষেধাজ্ঞা যেখানে বরকত বেশি। মুসলমানদেরকে যখন পিটানো শুরু হলো, মুসলমান বাড়তে লাগলো। বদরে 313 জনকে মারলো, ওহুদে 1000 হয়ে গেল। ওহুদে 1000 মারলো, তবুকে 3000 হয়ে গেল। তবুকে 3000কে ভেস্কি দিল, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। ফতে মক্কায় ভেস্কি দিল, 3 লক্ষ হয়ে গেল। কয় লক্ষ? এখন কয় লক্ষ? জোরে বলেন। জামাত বাড়ছে না কমছে? বিএমপি কমছে কি? কমছে কি? কমতে কমতে এখন নাই। জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়। আগে রাজাকার কোলে দৌড়াইতো, এখন উল্টিয়ে দিয়েছেন কে? এই সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে উঠা দিছে দৌড়ানে, ধরছে। কয় কইলি কে? কয় ভুলে কইছি। কয় তোর মতো তাজা জয় বাংলা তালাশ করতেছিলাম, এই 5 মাস পরে পাইছি, তোরে 5টা মামলা দেবো, চল। বিএনপির আমির জামাতের আমির একসাথে বলতেছে থাক, ভুলে কইছে, কিছু কয় না। কয় না স্যার, এটারই তালাশ করতেছি আমরা। চাবি কার হাতে? আমরা কাকে সেজদা দেব? তবে কার উপর জুলুম করা জায়েজ? এই যে এখন ভাঙা হচ্ছে, 32 নম্বর না ভেঙে মসজিদ করে দিলে ভালো হইতো। কি করলে? মসজিদ করে দিলে ভালো হতো। ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল বলছেন কোন জায়গায় বিজয় লাভ করলে ওই জায়গার একটা পাতাও ছিঁড়বা না, একটা রাস্তা নষ্ট করবা না, একটা স্থাপনা ভাঙবা না, কোন মেয়ের গায়ে আঘাত করবা না, বৃদ্ধকে মারবা না, শিশুকে মারবা না। শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। কিন্তু এনি ক্রিমিনাল সারেন্ডার টু ইউ, ফরগিভ মি ম্যান, আই মেড এ মিস্টেক, জাস্ট ফরগিভ হিম। কোন খুনি যদি এসে বলে আমি ভুল করেছি, আমাকে আপনারা মাফ করে দেন, মাফ করে দেয় ইসলাম। ঠিক কিনা? তা না হলে ইসলাম এত বাড়তে পারত? চিন্তা করেন তো আবু সুফিয়ানের ঘটনা, বদরের যুদ্ধের কারণ কে? এই আবু সুফিয়ান। উহুদের যুদ্ধ, এই আবু সুফিয়ান। সবগুলো যুদ্ধের হোতাই আবু সুফিয়ান। কিন্তু তাকে মাফ করে দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু। এসে রাসূলের সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা, ইয়া আম্মি, হে চাচা, কাইফা, কেমন আছেন? সুফিয়ান কেঁদে দিলেন আর বললেন কোন খুনিকে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর ব্যবহার করেছে আমি জানি না। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা টুকরা টুকরা করে ফেলেছে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। একটা ওয়াহশী এই ঘটনা বলেছে আজমি।
ওয়াহশী রাসূল বলছেন 15 জনকে যেখানে পাও খুন করো, যদি কাবার ভিতরে পাও সেখানে পিটিয়ে মারো, বাজারে পাও সেখানে পিটিয়ে মারো। কিন্তু আবু সুফিয়ান মাগরিবের সাথে সাথে এসে রাসূলের কাছে এসে পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর। রাসূল বলছেন উমিরতু আন উকাতিলাল নাস হাত্তা আশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আল্লাহ আদেশ করেছেন ওদেরকে হত্যা করার জন্য যতক্ষণ সাক্ষী না দেয় লা ইলাহা। লা ইলাহা, মাইকের কি সাউন্ড কম? সাউন্ডটা বাড়াও। হ্যাঁ, সাউন্ড দিবি যাতে হাউ কর্ম আর হাসিনার কান ফেটে যাবে। শয়তান কোথাকার, আমাদেরকে স্লোগানও দিতে দেয়নি। আল্লাহু আকবার কইলেই কইতো এটা জামাতের স্লোগান। আল্লাহু আকবার কি জামাতের স্লোগান? জামাত তো হয়েছে 50 বছর না, এর আগে করতে আইছে এটা। মূর্খ, আল্লাহু আকবার কার স্লোগান? কার স্লোগান? আজানের স্লোগান, একামতের স্লোগান, মৃত্যুর স্লোগান, রমজানের স্লোগান, ঈদের স্লোগান। ঠিক তবে ঠিক। ইসলামের একমাত্র স্লোগান কি? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরে জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। কোরআন শরীফের কোন সূরাটা সবচেয়ে বরকতময়? ইখলাস। কুন্ড দেখছেন, সারা জীবন পড়েও কুল কিনারা করতে পারছি না। এটাই হলো কোরআন। এটা কি কোরআন? কত বিশাল কিতাব, কিয়ামত পর্যন্ত পড়বো কিন্তু মজা শেষ হবে না। গান একটা 3 সপ্তাহ যায় না, কুত্তাও হনে না। ঠিক না বে ঠিক? এক সময়কার কি হিট গান এখন যে গাইছে হেও হনে না। হাওয়া হাওয়া খুশবু লুটা দে, কেউ শুনে না। শুনে কেউ? কেউ শুনে না। भाई भाई तुझ पे कुर्बा मेरी जान, मेरा दिल मेरा ईमान, यार मेरी कहती है प्यार से कर दे सब कुर्बान। कुर्बानी कुर्बानी, কেউ শুনে না। একটা একটা করে নাম ধরেন, কেউ শুনে না। হাগল মন মন রে, শুনে কেউ? কেউ না। কিন্তু এক সূরা ফাতিহা 1400 বছর ধরে একই সুর, কারো কাছে বিরক্ত লাগে না। আল্লাহু আকবার। এক এক ইমামের কাছে এক এক মজা। কেউ পড়ে, মুসল্লিরা কাঁদতে থাকে। মসজিদে শুনি একরকম, আবার কাবায় শুনি আরেক রকম, মসজিদে নববীতে শুনি আরেক রকম। শুনলেই মজা আছে না নাই? ম্যানহাটনের একটা জায়গাতে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, ছোট্ট ইন্দুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পোলাপান যখন পড়ে, জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। ওই যে রিফাত না কি একটা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সপ্তাহের নামগুলো বলো। সানডে, মানডে, বার্থডে, ডাই ডে, যত দে আছে সব ঢুকেছে। এর দূর কদ্দূর? ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে সূরা ফাতিহা। ম্যানহাটন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। আপনারা যে এই যে ফেসবুক চালান, কোত্থেকে আসে? হেড অফিস কোথায়? একটা মেসেজ দিলে আগে যায় ম্যানহাটনে, তারপর আপনাদের এখানে ঢুকে। সারা দুনিয়ার কন্ট্রোলিং পাওয়ার ওখানে। জমে গেল খ্রিস্টান, ইহুদি, হায় হা, ভিড় করে ফেলল। দেখি যে অনেকের চোখে পানি। বলছে ও চাইল্ড মোর, কেমন সিং মোর, আরো বেশি গান গাও।
আমি বললাম ইটস নট এ সিঙ্গিং, ইটস এ রিসাইটেশন অফ কোরআন। ইটস নট এ সং, এটা গান নয়। এটা কার গান? দুনিয়ার কোন গান নয়, এটা বানিয়েছেন কে? একটু পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহাতে কোনো গুন্না নাই, সরল তেলাওয়াত, কোনো গুন্না নাই। সরল তেলাওয়াত একটু কেয়ারফুলি পড়লে এটা সহি হয়ে যায়, তবে দ্রুত পড়া নিষেধ। হ্যাঁ, ফোন বন্ধ করো। আল্লাহর ওলি বেটকারি ওলি স্টেজে বসে কথা বলে নাকি ফোনে? সূরা ফাতিহা পড়বেন তো দ্রুত না আসতে। তারাবিতে যেগুলো এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে এক নিঃশ্বাসে মসজিদ থেকে বের করে দিবে, এরা কোরআনের সাথে বেয়াদবি করে। নিষেধ। কিভাবে পড়তে হবে কোরআন এখানে আছে না নাই? রাসূলকে প্রথম আল্লাহ বললেন কুম ফাআনযির, উঠো মানুষকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। দ্বিতীয় পর্যায়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রে দাঁড়াও তবে কম। কদ্দুর কম? অর্ধেক। কদ্দুর কম? নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কমাও, আও জিদ আলাই, অথবা একটু বাড়াও। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমারে মুনাজাত। কার কথা? আহা, কোন কবি? আর আরেক কবি আছেন ঠাকুর খবিশ। ঠাকুর কি খবিশ, সুর চুরি, লেখা চুরি। গীতাঞ্জলির অর্ধেকের বেশি কবিতা, 50টা কবিতা মসনবীর অনুবাদ ঢুকিয়ে দিয়েছে। চুরি নজরুলও করেছে, কিন্তু নজরুল হলো সফল চোর। আল্লামা ইকবাল থেকে কথা নিয়েছে, এমন ভাবে ঢুকিয়েছে, বুঝার কোনো উপায় कि मोहम्मद से अफातूने दुनिया चीजें है, ये दुनिया चीजें है, लौह कालम तेरे है। তুমি যদি মুহাম্মদের সাথে সম্পর্ক করো, দুনিয়া শুধু নয় লৌহ কলম আল্লাহ তোমাকে দান করে দিবেন। সেটা তিনি কবিতায় ঢুকাচ্ছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি এগুলো আল্লামা ইকবালের শব্দ। কার শব্দ? আল্লামা ইকবাল। ইমরাউল কাইসের কবিতা অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন সফল সার্থক কবি নজরুল। কথায় কথায় কাকে প্রশংসা করেছে? আর ঠাকুরের সারা জীবনে আর এক লাইনও আল্লাহর প্রশংসা নাই। আমরা প্রশংসা করব কার? কোরআন শরীফ শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে, শেষ হয়েছে কার প্রশংসা দিয়ে? এটা যারা করবে তাদের কথা শেষে বললেন কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল সিলখান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি মিনাল জিন্নাতি। 7 বার শুধু নাস 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 নাস।